ছেলেটাই নিলাম। এখন অনেক ক্লায়েন্ট আপনাকে কি করবে, বলবে যে তাদের শার্টের কালার, যেমন এই কালারটা আছে, একটা ব্লেজার দিবে অথবা যে কোনো একটা ব্র্যান্ডের কোম্পানির একটা টি শার্ট দিবে, বলবে এই কালারটাকে আমার একটু চেঞ্জ করে দাও, এই কালারটা আছে তুমি এখানে আমার একটা রেডিশ কালার অথবা অন্য একটা কালার, পিঙ্ক কালার অথবা একটা স্কাই ব্লু কালার আমাকে দিয়ে দাও। তখন আপনি কি করবেন? তখন আপনাকে ফটোশপের মাধ্যমে কাজ করতে হবে। ওকে, দেখুন এই কাজটা আজকে শেখাবো। ইটস ভেরি ক্রিয়েটিভ ওয়ার্ক, এবং আমি এখানে যে কাজগুলো শিখাই এগুলো সত্যি অনেক ক্রিয়েটিভ, এগুলোই মার্কেট প্লেসে কাজে লাগবে। প্রথমে আপনি এখান থেকে একটা পেন টুল নেবেন। পেন টুল নিয়ে খেয়াল করে দেখেন, এখান থেকে একটা পেন টুল নিলেন। পেন টুল নেওয়ার পরে আপনি এটাকে সুন্দর করে পেন টুল করবেন, এই যে শার্টটাকে। হ্যাঁ, এইভাবে সুন্দর করে, আমি জাস্ট জাস্ট খালি ফর্মুলাটা দেখাই দিব, আপনি আপনার বাসায় সুন্দর করে আপনি এরিয়া সিলেক্ট করে করবেন। যদি আপনি ম্যাজিক এরিয়া টুল দিয়েও করেন আপনি করতে পারবেন, তবে আমি পেন টুল দিয়ে কেন বলি, এটার দরকার আছে। আপনি পেন টুলে যত বেশি দক্ষ হবেন তত বেশি আপনার কাজটা সুন্দর হবে। দেখেন এইখান থেকে রাউন্ড আপনি এখানে ড্রপ করেই একটু বাঁকায় দিবেন, এই যে রাউন্ড হয়ে যাবে, এই রাউন্ড হয়ে গেলো। আবার এখানে একটা ড্রপ দিবেন, এটি স্ট্রেট এইটুকু নেবেন। আবার এখানে কুচি টুচি আছে, এই কুচি টুচির মধ্যেও একটু দিবেন, সুন্দর করে পেন টুল করবেন। হ্যাঁ, অথবা কুইক সিলেকশন টুল দিয়েও যদি আপনি করেন তাও আপনার হবে, হবে না যেমন কোনো কথা না। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত নিলাম, এইখান থেকে এই পর্যন্ত নিলাম, আবার এখানে একটু ব্যাগে গেলাম, আবার এখান থেকে একটু এই পর্যন্ত নিলাম, পেন টুল করলাম, আবার এখানে গেলাম, আবার এখান থেকে আবার এই পর্যন্ত গেলাম। হুম, ভুল হইলে কন্ট্রোল জেড। ওকে, দেখুন এখান থেকে আবার কি করব, ওয়ালটার ধরলেই এরকম হ্যান্ডেল আসবে, হ্যান্ডেল দিয়ে আবার চাপাইতে পারবো। ওকে, এখান থেকে এই, আবার এখান থেকে এই, আবার এখান থেকে উল্টা এই, আবার এই পর্যন্ত রাউন্ড আছে। ওকে, এই যে রাউন্ড, ঘষা দিয়ে মাউস দিয়ে রাউন্ড করবেন, পেন টুল হয়ে যাবে। ওকে, এখান থেকে সোজা সোজা, এখান থেকে সোজা, এই যে এখানে আবার একটু ভেজাল লাগছে, তাই এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে একটু ব্যাগে নিয়ে আসলাম। এখান থেকে এই ওয়ালটার ধরলে এরকম হ্যান্ডেল আসবে, এটাকে চাপাই দিব, এই চাপাই দিলাম। ওকে, তারপর এখান থেকে চাপাই দিয়া, এখান থেকে চাপাই দিলাম স্ট্রেট, এখানে একটু রাউন্ড আছে হালকা, এখানে ব্যাগে গিয়ে আবার ব্যাগে, আবার এখান থেকে রাউন্ড আছে হালকা। হ্যাঁ, একটু জেড দিয়ে কন্ট্রোল জেড, ব্যাগে দিলাম, এখানে উল্টা রাউন্ড, উল্টা রাউন্ড দিলাম, এখানে আবার ব্যাক অ্যাঙ্কর গেলাম, আবার এখান থেকে রাউন্ড। দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার মতো করে পেন টুল করবেন, যেই যেই জায়গার মধ্যে প্রয়োজন ওই ওই জায়গার মধ্যেই করবেন। ওকে, এখান থেকে এই পর্যন্ত গিয়ে ওয়ালটার ধরে আবার এখান থেকে ব্যাগে চলে গেলাম, আবার এখানে ব্যাগে, আবার এই এখানে একটু রাউন্ড আছে, একটু রাউন্ড করে নিলাম, এখান থেকেও সেম কন্ট্রোল জেড, প্রবলেম হলে আবার এখান থেকে ওয়ালটার ধরে কি করব, হ্যান্ডেল আসবে, ওয়ালটার ধরে হ্যান্ডেল আসবে, এই হ্যান্ডেল ধরে আমরা ইচ্ছা করলে রাউন্ড করে নিতে পারি। ওকে, আমি একটু একটু সমানভাবে দেখাইলাম, আপনি বুঝে নেবেন। এখান থেকে আমরা এই কলার থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, এই কলার, আবার এখান থেকে কলার, আবার স্ট্রেট, আবার এখান থেকে এই শেষ মাথা, আবার এখানে আমি শেষ করে দিলাম। ওকে, তো সিলেক্ট হয়ে গেলে এটাকে আমরা কি করব, কন্ট্রোল এন্টার যদি চাপ দেই, কন্ট্রোল এন্টার চাপ দিলে ডিজাইনটা সিলেক্ট হয়ে গেছে, যেটা এটা এখন সিলেক্ট হয়ে গেল, তাই না? এখন আমি কি করব, এখান থেকে দেখেন, এখান থেকে আমি একটা নিউ লেয়ার নিব, এই যে নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে আমি এখান থেকে এই যে এখান থেকে মুভ টুলে ক্লিক করে এখান থেকে ফিলে আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে এই যে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আমি একটা অন্য একটা কালার দিলাম, অন্য একটা কালার দিলাম, অন্য একটা কালার দিয়ে আমি এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, করে ব্লাশ অপাসিটি 100 থাকবে আর ফ্লো 100 থাকবে। এখন আপনি যদি এটার উপর দিয়ে ড্র্যাগ করেন মাউসটাকে, খেয়াল করেন, ড্র্যাগ করেন এর উপরে কালারটা আপনি যদি দেন, এই যে কালারটা দিচ্ছি, জাস্ট হচ্ছে কোথায় দিচ্ছি কালারটা, কালারটা দিচ্ছি ওর হচ্ছে ইয়েতে। হ্যাঁ, দেখ খেয়াল করেন, এই যে ধরেন আমি এখান থেকে কালারটা এরকম করে ড্র্যাগ করে কালারটা দিয়ে দিলাম, এই যে কালারটা দিয়ে দিলাম। ওকে, ওকে, কালারটা দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন, এটা কালারটা যখন দিয়ে দিবেন, এখান থেকে যে কালারটা ভিতরে সিলেক্ট হয়েছে, এখান থেকে নর্মালে ক্লিক করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করব। অটোমেটিকলি দেখেন এখানে কালার চেঞ্জ হয়েছে শার্টের। আবার ফিলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যদি আমরা একটু অন্য একটা কালার, যেমন এখানে একটু ব্লু কালার আছে, সবুজ কালার দিই, গ্রিন দিই, দেখেন এখানে শুধু মাউস দিয়ে ব্রাশ টুল দিয়ে কি করব, এরকম দাগ দিতেছি এটার উপরে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে শার্টের। ওকে, এটার ভিতরেই হবে, এটার বাহিরে হবে না, কেমন?
আপনি যেটুকু অংশটুকু পেন্টুল করবেন, যদি বলেন যে ভাই উপরে তো কলারের তো পেন্টুল হইলো না,